প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না,
কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে
মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকেই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকেই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকেই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকেই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকেই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল,
তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে
ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে
তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে
দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই।
মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে।
সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়।
সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ, বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে।
সো দেখতে পাচ্ছেন ম্যাগের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল, তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে
দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল। তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল। তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য জুড়ে আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অপরূপ সৌন্দর্যের মাঝখানে মাঝে মাঝে এরকম মেঘ আকাশে ছড়িয়ে থাকতে দেখা যায়। সো আজকে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের সাথে সাদা মেঘ যখন নীল আকাশে ছড়িয়ে পড়ে দেখতে কত সুন্দর দেখায়। সো এমন দৃশ্য কিন্তু সবসময় দেখা যায় না, হঠাৎ করে দেখা যায়। সো আজকে দিনের একটা অংশে প্রচুর রোদ ছিল। তো রোদের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে আকাশ নীল হয়ে আছে এবং সাদা সাদা মেঘগুলো খুব কাছ থেকে দেখা যাচ্ছে। সো আকাশে এই মুহূর্তে প্লেন উড়ে যাওয়ার সময় আমরা কেউ দেখতে পাবো না, কারণ মেঘ এবং আকাশের যে তীব্রতা রয়েছে তাতে মেঘ স্পষ্ট দেখা যাবে না। সো আমি চেষ্টা করব অন্য আরেকটি সময় আপনাদেরকে ঠিক এরকম একটা মোমেন্টে মেঘের ভিডিও করে দেখাতে। সো দেখতে পাচ্ছেন মেঘের মধ্যে মানে এত সৌন্দর্য, মানে আমি গ্রাম বাংলাতে আগে কখনো এরকম সৌন্দর্য দেখতে পাই নাই। মানে আমার চোখে এরকম সৌন্দর্য আগে কখনো ধরাও পড়ে না।